ডিসি সম্মেলন নিয়ে আরও জানতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন যে পরবর্তী কি সেশন রয়েছে ডিসি সম্মেলনে এবং কি তথ্য আছে? কৌরি, আমি বলি প্রধানমন্ত্রী রহমান কিন্তু প্রশাসকদের যে এখনো এই ডিসি সম্মেলনে উপস্থিত রয়েছেন। আজকের এখনো প্রধান মোট 4 দিনের কিন্তু এই ডিসি সম্মেলন চলবে। আর 4 দিনে নানা রকম ভাবে কিন্তু এই যে জেলা প্রশাসক যারা আছেন তাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যেই জেলাগুলো কিংবা বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গায় তারা থাকেন সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ এখান থেকে দেওয়া হয় প্রতি বছরের মতো। এবছরও কিন্তু এই জেলা জেলা যারা কিনা প্রশাসক রয়েছেন তাদেরকে ডিসিদেরকে এখান থেকে কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী কিন্তু তাদের উপরে বলেছিলেন যে তাদের উপরে অনেক বড় একটি দায়িত্ব, সেটি হচ্ছে আগামী দিনের যে জ্বালানি সংকটকে কি যেন মোকাবেলা করা যায় সেজন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে এই জেলা প্রশাসকদেরই। তার জন্য তিনি আহ্বান জানিয়েছেন সন্ধ্যা 7টার পর সকল ধরনের যে মার্কেট আছে সেই মার্কেটগুলো বন্ধে, মোবাইল টোট পরিচালনা করছে। তার পাশাপাশি তারেক রহমান তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে এই পুরো যেই ওসমানী নিয়ন্ত্রণ আছে সেই ওসমানী নিয়ন্ত্রণ থেকে সচিবালয়ে ঢেকে যাবেন। বিকেল 2টা নাগাদ কিন্তু দুপুর 2টা নাগাদ কিন্তু হচ্ছে আরো একটি সভা হবার কথা রয়েছে। সেই সভা মূলত শিক্ষা বিষয়ক একটি সভা। এর পরবর্তীতে সন্ধ্যা 7টা বাজে মন্ত্রী পরিষদের একটি বৈঠক হবার কথা রয়েছে। এর পরবর্তীতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারেক রহমান তিনি কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন সেই প্রস্তুতি কিন্তু সেই প্রস্তুতি কিন্তু সচিবালয়ের দিকে। এবং সচিবালয়ে যে বৈঠকটির কথা বলছিলাম সেটি 2টা নাগাদ হবার কথা। সেই 2টায় বৈঠকটি শেষ করেই তার আরো বেশ কয়েকটি বৈঠক হবার কথা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মন্ত্রী পরিষদের যে বৈঠকটি, সেই বৈঠকটি। এর পরবর্তীতে আরো একটি বৈঠক, যেটি বৈঠক বলা চলে না, শপথ গ্রহণ। মূলত আজকে নারী আসনের শপথ গ্রহণ রয়েছে রাত 9টা নাগাদ। সেই নারীর সংরক্ষিত যে আসনগুলো সেখানে কিন্তু শপথ গ্রহণের জন্য কিন্তু হচ্ছে আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সেখানে থাকবেন। এছাড়াও আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন যে গত কাল এবং এর আগের বেশ কয়েকদিন ধরে কিন্তু এই যে নতুন করে স্পোর্টস নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেই আলোচনা নিয়েও কিন্তু কথা হয়েছে আজকের এই ডিসি সম্মেলনে। এখানে আমাদেরকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তার বক্তব্যে জানিয়েছেন যে এই যে নতুন করে স্পোর্টস 2026 এর মাধ্যমে বাংলাদেশের যারা শিশু কিশোর আছে তাদের মধ্য দিয়ে তাদের মধ্যে অন্যরকম এক উদ্যমী যেই শৈশব, সেই শৈশব কিন্তু ফিরে আনার চেষ্টা চলছে। এর পাশাপাশি শিক্ষাঙ্গনে যেন পূর্ণ শিক্ষা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হতে যেন উৎসাহ দেয়, সেই জন্যই কিন্তু তাদেরকে নানা ধরনের উদ্যোগ গ্রহণের কথা বলেছেন ডিসি সম্মেলন থেকে। এবং ডিসিদেরকে বলা হয়েছে তাদের জায়গা থেকে তারা শিক্ষার্থীদের নানা ধরনের উপহার সামগ্রী দেওয়ার মাধ্যমে তাদের অনুপ্রেরণার দিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি আমরা যতক্ষণে জেনেছি যে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এসে বেরিয়ে যাবেন এবং আজকের দিনের যে কর্মসূচি সেখানে কিন্তু ডিসি সম্মেলনের খবর জানাতে যুক্ত ছিলেন শাহাদাত অভ্র।